إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, দ্য মিউজিক মেড মি ডু ইট। বেশ কিছু মানে এই বইয়ের ইনফরমেশনগুলো অনেক ঠাসা, যে জন্য প্রোগ্রেসটা তুলনামূলকভাবে কম। পৃষ্ঠার প্রোগ্রেস যেটা আর কি, আমরা বইয়ের 66-67 পৃষ্ঠায় আসছি। গতদিন আমরা যেখানে শেষ করছিলাম, আমরা খুব ইম্পর্টেন্ট একটা আয়াতে এসে শেষ করছিলাম, সূরা আল ইসরা 64 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন অ্যান ইনসাইট ব্র্যাকেটেড টু সেন্সলেসনেস মানে অসচেতনতা বা ভুল বা বিভ্রান্তির ভিতর 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 নিয়ে যাওয়া আর কি। ইনসাইট টু মানে ইনসাইট করা, প্ররোচিত করা বা গায়ে মানে বিপথে নেওয়া, এই সেন্সগুলো আসে। হুম এভার ইউ ক্যান অ্যামং দেম উইথ ইয়োর ভয়েস, তাদের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে যাকে পারো তোমার ভয়েস দিয়ে, তোমার শয়তানকে বলতেছেন আল্লাহ আর কি, তোমার ভয়েস দিয়ে তুমি যাকে পারো তাকে আহ পথভ্রষ্ট করো। মূল কথাটা আর কি সেটাই। অ্যান্ড অ্যাসল্ট দেম উইথ ইয়োর হর্সেস অ্যান্ড ফুট সোলজার্স, ক্যাভেলরি এবং ইনফ্যান্ট্রি যেটা বলি আমরা, সেটা দিয়ে আক্রমণ করো। অ্যান্ড বিকাম এ পার্টনার ইন দেয়ার ওয়েলথ অ্যান্ড দেয়ার চিলড্রেন, তাদের সম্পদে এবং সন্তানাদিতে তুমি ভাগ বসাও। অ্যান্ড প্রমিস দেম, এবং তাদেরকে আশ্বাস দাও বা নানা রকমের প্রলোভন দেখাও, এই হবে এই হবে এই হবে। এইটুকু হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে। তারপরে বলতেছেন বাট শয়তান বা শয়তান বলেন, আমি শয়তান বলতেই পছন্দ করি। শয়তান ডাজ নট প্রমিস দেম এনিথিং এক্সেপ্ট ডিলিউশন, বিভ্রান্তি ছাড়া, বিমোহিত মানে মোহ, মোহ ইন এই সেন্স আর কি, ইন এ নেগেটিভ সেন্স, সেটি ছাড়া আর কিছুই প্রমিস করে না। অর্থাৎ এটা একটা ঘোরের ভিতর নিয়ে যায় এবং সেটার ভিতর থাকে মানুষের জীবনটা চুরি হয়ে যায়, মানুষ জাহান্নামী হয়ে যায়, মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। এই সেন্সটা আসে আর কি কথাগুলাতে। শয়তান আর কিছুই প্রমিস করে না। শয়তানের ইগুলা কি বলে, প্রমিস গুলা হচ্ছে বিভ্রান্তি। মানে প্রমিস করে, তারপরে সে একসময় বলবে যে, এই সূরা হাশরের একটা আয়াত পড়তেছিলাম, যে কুফর করতে বলে, তারপর যখন মানে যখন কুফর করে, 16 নম্বর আয়াত সম্ভবত, যখন কুফর করে তখন বলে যে আমি তোমাদের থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় পাই। এই কথাটাই ঘুরে ঘুরে আসছে কোরআনে, নানা জায়গাতে এই একই থিম আসছে, একই কথা আসছে, যে সে প্রমিস করে, সে অনেক কিছু দেখায়। বনি ইসরায়েলের গল্পগুলো আমরা জানি, একটা গল্প জানি শেষ পর্যন্ত, একটা খুব পায়াস লোককে সে বিপথগামী করে, ব্যভিচারে লিপ্ত করে, এবং একদম লাস্টে যখন তার মৃত্যুদণ্ড হবে বা বিচার হয়ে যাবে, তখন বলে যে তাকে সেজদা করতে বলে শয়তান, সেজদা করতে বলে, সেজদা করলে সে মানে একটা ব্যবস্থা করবে, তার ওয়ে আউট একটা বাইর করবে আর কি। সেই লোক সেজদা করে পরে শয়তানকে, এবং তখন সে আবার তাকে ছেড়ে দেয়, বলে যে মানে তার হাত গুটায় নেয় বা তার হাত ধুয়ে নেয় তার কাছ থেকে। তো এই থিমটা বারবার আসছে এখানে আমাদের জন্য, আমরা যেটাতে ব্যাংক করতেছি, বা আমরা যেটাতে মানে যে ওয়ার্ডটাতে আমরা, এই আয়াতের যে ওয়ার্ডটাতে আমরা কনসেন্ট্রেট করছিলাম বা করি, সেটা হচ্ছে ইয়োর ভয়েস। এখানে ইয়োর ভয়েস বলতে সবাই মনে করছেন যে এটা মিউজিক অ্যান্ড সিঙ্গিং, সব সব স্কলাররা। আচ্ছা, এই আয়াতে আমরা শেষ করছিলাম, বা আহ, এই আয়াতে এসে আমরা শেষ করছিলাম। আজকে তারপর থেকে পড়বো। শয়তান leads human beings astray by his voice, that is by music and singing. এখানে এই আয়াতে ভয়েস বলতে মিউজিক এন্ড সিঙ্গিং বোঝাইছেন আল্লাহ। এভাবেই বুঝছেন তাফসীরকাররা বা মেজরিটি যাদের
আমরা পড়ি, এক্সপ্লেনেশন আমরা পড়ি। মিউজিক ইজ পার্ট অফ হিজ গ্র্যান্ড প্ল্যান টু লিড হিউম্যান বিংস টু পাথ অফ ডিসঅবিডিয়েন্স টু আল্লাহ। গান বাজনা এটা হচ্ছে যে, আমি আগে বলছি আপনাদের যে এই বইটা পড়ে আমি একটা জিনিস প্রথম জীবনে রিয়েলাইজ করছি, যদিও এগুলো নিয়ে আমার কিছুটা পড়াশোনা তো আগেও ছিল বা আগেও চিন্তা ভাবনা করছি। সেটা হচ্ছে যে মানুষের অন্তরের রোগ দুইটা, প্রধান রোগ দুইটা, শাহাওয়াত, শুবুহাত। তো মিউজিক অ্যান্ড সিঙ্গিং এর এফেক্ট শাহাওয়াতের উপর যে আছে সেটা তো আমরা এই বইয়ের শুরুতে পড়ছি বা এমনিতে আমরা বুঝি, মানে ডেইলি লাইফ থেকেই বুঝি, বা এটা বুঝতে বিশেষ কোনো জ্ঞানের দরকার হয় না। শাহাওয়াত মানে কামনা বাসনা, রিপুর উপর যে এটার প্রভাব, গান বাজনার প্রভাব, এটা আমরা বুঝি এমনিতেই। কিন্তু আপনার শুবহাত যেটা, মানে সন্দেহ প্রবণতা যেটা, মানুষের ভিতরে যে সন্দেহ, সেটাকে স্কলাররা অধিকতর ভয়ঙ্কর রোগ বলে করেন, আহ, বর্ণনা করেন। তার কারণ হচ্ছে এই রোগ মানুষের ভিতরটা, অন্তরটা করে করে খায়, একদম একসময় সে ঈমান হারায় ফেলে। এই কারণে এই রোগটাকে শাহাওয়াতের চেয়ে বা রিপুর তাড়নার চেয়ে বেশি ভয়ঙ্কর মনে করেন স্কলাররা, এবং দুরারোগ্য মনে করেন, এবং তাড়াতাড়ি অ্যাড্রেস করার কথা বলেন, এবং তাড়াতাড়ি এটাকে নির্মূল করতে হবে কি দিয়ে? নলেজ দিয়ে নির্মূল করতে। সেই শুভহাত, সেই সন্দেহ প্রবণতার ব্যাপারেও যে একটা রোল আছে এসের মিউজিকের, এইটা কিন্তু আমি এইভাবে চিন্তা করিনি। যে মানুষের ভিতরে, মানুষের অন্তরে যখন মিউজিকটা স্থান করে নেয়, গান বাজনা, তখন তার ভিতরে নিফাক স্থান করে নেয়। আর সেই নিফাক মাল্টিপ্লাইড হইতে হইতে একসময় সন্দেহ প্রবণতাতে যায়। এটা কিন্তু আমি আগে খেয়াল করিনি। নিফাক কিভাবে আসে? ধরেন আপনি এমন একটা কথা মানে গানের কথা আপনি খেয়াল করলে বুঝবেন, যে কোনো দেশের যে কোনো ল্যাঙ্গুয়েজের গানই ধরেন আপনি, গান বাজনা বলতে আমরা যেটা বোঝাই, সেটা দেখবেন যে মিউজিক তো আছেই, সাথে যে কথাগুলো বলতেছে এই কথাগুলো কিন্তু হাফ ট্রুথ, অথবা আহ, মানে কথাগুলোর ভিতরেই নিফাক আছে। এই নিফাকটাকে পোষণ করতে, মানে এই নিফাকটা বা এই কথা যা বলতেছেন সেটা মিন না করা, যেটা মিন করতেছেন সেটা না বলা, গানের ভাষাগুলো কিন্তু অলওয়েজ এরকমই। এইখান থেকেই কিন্তু আপনার ভিতরে নিফাকের ইনরোড হয় অন্তরে। আপনি অহরহ এমন কথা উচ্চারণ করতেছেন যেটা আপনি মিন করেন না, বা এমন কথা মিন করতেছেন যেটা আপনি উচ্চারণ করেন না। অ্যান্ড সেখান থেকেই কিন্তু নিফাকের সৃষ্টি হয়, এবং আস্তে আস্তে সন্দেহ প্রবণতার দিকে যায় আর কি সেটা। মানে অন্তরটা সাউন্ড থাকে না। আমাদের চিত্ত, অন্তর, মস্তিষ্ক যাই বলি আমরা, মানে সেলফ যেটা আমাদের ভিতরে, যে যা নিয়ে আমরা চিন্তা করি, যেটাকে আমরা আমাদের চিন্তার, চেতনার যে রুট বা কোর যেটা আর কি, সেটা আর তখনই থাকে না। সেটা তখন আর সাউন্ড থাকে না, সুস্থ থাকে না, ক্লিন থাকে না। সেখানে তখন নিফাক আসে, এবং নিফাক থেকে সন্দেহ প্রবণতা আসে। নিফাক আসা মানে কি? নিফাক আসা মানে আপনি মানুষের কাছে লুকাচ্ছেন, আপনার ভিতরে যা আছে সেটা লুকাচ্ছেন, অথবা যা প্রকাশ করতেছেন তা অ্যাকচুয়াল কথা না। অ্যান্ড দেন আপনি সেইটাতে যখন অভ্যস্ত হয়ে গেলেন, তখনই আপনার যা মনে আসবে সেটা আপনি প্রকাশ না করে ভিতরে রাখবেন, অথবা উম, মানে যেভাবে ভেরিফাই করা উচিত, যেভাবে জ্ঞানের ভিত্তিতেই করা উচিত, অ্যাড্রেস করা উচিত, সেটা করবেন না। এবং আস্তে আস্তে আপনার ভিতরে এইটা গ্রো করবে, সন্দেহ প্রবণতার যে ব্যাপারগুলো গ্রো করবে। আচ্ছা, এটা কি ঠিক? মানে এই যে আপনি ডবল স্ট্যান্ডার্ডে চলে গেলেন, বা একটা ইসে চলে গেলেন, যে আপনি যা বলেন সেটা আর যা মনে করেন সেটা আলাদা, অথবা ভাইস ভার্সা, তখনই কিন্তু আপনার ভিতর অন্তরটা নষ্ট হয়ে যায় আর কি। এইটা আমি হাফিজ ইবনুল কাইমের, আমরা গত চ্যাপ্টারগুলো কোনো একটা পড়লাম, প্রথম রিয়েলাইজ করলাম যে এটাও যেমন ধরেন গানের কথা আমি বলি যে একটা কথা, মানে জাস্ট উদাহরণের জন্য বলতেছি, টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ, একটা গানের একটা লাইন, ইংরেজি একটা গানের লাইন। এই কথাটার ভিতরে নিফাক আছে না? কোনো মানুষ কি তার বাবা, তার বউ, তার ছেলে, তার মেয়ে, তার মা মরে যাওয়ার সাথে সাথে সে মরে গেছে, আর বাঁচতে পারলো না, এরকম কি হয়েছে? না, তা না। মানুষ একসময় উঠে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়, এবং এটি স্বাভাবিক। আল্লাহ এইভাবে আমাদেরকে বানাইছেন, এইভাবে বানাইছেন। আমার বাবা, আমার মা যখন মারা গেছেন, তখন ভাবছি যে আমার জীবনটা কিভাবে কাটবে, মানে বাবা মা বিহীন জীবন কেমন হবে। ঠিকই তো চলতেছে সবকিছু, একদম একেবারে নর্মালি চলতেছে। এটি 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 স্বাভাবিক। তো এই যে কথাটা বললেন, টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট, একজনকে বললেন, তার সাথে সম্পর্ক ভেঙে গেল, আরেকজনকে বললেন, তার সাথে সম্পর্ক ভাঙলো, আরেকজনকে বললেন। এই পুরাটা নিফাক না? পুরাটা প্রসেসের ভিতর নিফাক ভর্তি।
হ্যাঁ, খুব পছন্দ করেন কাউকে, হইতে পারে হাসব্যান্ড ওয়াইফ বা অন্য কেউ, ফ্রেন্ড, অত্যন্ত পছন্দ করেন। প্রতিটা দিনই তার সাথে কাটান। প্রতিটি দিন তারে না দেখলে আপনার মনে হয় যেন কিছু একটা বাদ রয়ে গেল। ইয়েস, হইতে পারে এটা। ইয়েট কিন্তু এই কথাটা ঠিক না যে টেল মি হাউ এম আই মানে হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ। ঠিকই আপনি বাঁচবেন কাউকে ছাড়া। বা আরেকটা কথা বলি, মানে এভরিথিং আই ডু ইট ফর ইউ। এটা একটা ফেমাস গানের একটা এটা কি ঠিক কথাটা? এটা কি দুনিয়া কারো বেলায় ঠিক? মানুষ কি একজনের জন্য সবকিছু করে? করে না। তো এই কথাগুলা এই যে কাউকে তুষ্ট করতে, কাউকে পম্পট্টি যেটাকে আমরা বলি, পাম্পট্টি দিতে মুখে আমরা অনেক সময় এমন কথা বলি যেটা মিনিংলেস কথা বা যেটা মিন করি না। অথবা এমন এমন কথা বলি যেটা মিন করি না, বা এমন কিছু মিন করি যেটা মুখে বলি না। এইভাবেই গান আপনার ভিতরে এক ধরনের নিফাক ইনডিউস করে। গান বাজনা এগুলো আরকি। এবং সেটা যখন অন্তরটা যখন নিফাকের ব্রিডিং গ্রাউন্ড হয়, তখন অন্যান্য নিফাক আসবে এবং সাথে সন্দেহ প্রবণতা বা ইত্যাদি আসবে। এই এইটাও একটা শয়তানের, এই যে বললাম আমরা যে যেভাবে আপনাকে নষ্ট করবে বা করবে, ডিসঅবিডিয়েন্স টু আল্লাহ নিয়ে যাবে। এই ইত্যাদির ভিতরে এইটার একটা রোল আছে আরকি। তারপর বলছেন শয়তান বা সাটান বলছেন এখানে, যাই হোক, corrupts the human heart which is both physical and spiritual organ of cognition in human beings. Cognition কথাটার অর্থ হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যমে লাভ করা বোধ। মানে আপনি যে কোনো একটা জিনিসকে মানে বোঝেন বা কোনো একটা জিনিসকে দেখেন, জ্ঞানের ভিত্তিতে দেখেন। মানে জাস্ট চোখের দেখা না। চোখের দেখার সাথে রিয়ালাইজেশন যেটা আসে আপনার, হ্যাঁ? সেটার কথা বলতেছেন যে মানো শয়তান সেটাকে করাপ্ট করে দেয়। হিউম্যান হার্টকে করাপ্ট করে দেয়। হার্ট বলতে বোঝাচ্ছেন যে ফিজিক্যাল অর্গান হিসেবেও যা, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল অর্গান অফ, এটা ফিজিক্যালিও আপনার একটা অর্গান এটা, এবং স্পিরিচুয়াল একটা অর্গান বলতে ঠিক ওই শরীরের অংশটা না বোঝাইলেও অন্তর বোঝাচ্ছেন। মানে ২ টা কথা একসাথেই মিন করতেছেন হার্ট দিয়ে। এবং হার্টেও কিন্তু বোধের ব্যাপার আছে। হার্টেও নিউরন আছে, এটা জানেন? আমি তো জেনে খুব অবাক হয়েছি যখন ১ম জানি যে নিউরন যেটা ব্রেইনে থাকে ওই জিনিস হার্টেও আছে। আচ্ছা, তো বলতেছেন যে এটা ব্র্যাকেটে দিছেন অফ কোর্স। হিউম্যান হার্ট বইলা ব্র্যাকেটে দিছেন which is both the physical and spiritual organ of cognition in human beings. এটা এটা ইসে দিছেন। একটা বইয়ের নাম, এইটুকু অংশ একটা বই থেকে করছেন। দ্য ইন্টেলিজেন্ট হার্ট, ওনারই লেখা বই। দ্য পিওর হার্ট অ্যান ইনসাইট ইনটু দ্য হার্ট বেসড অন কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্স। এটা আরেকটা বই, আমরা কখনো দেখবো এটা করতে পারি কিনা। ওইখান থেকে রেফারেন্স দিছেন। নিজেরই একটা বই থেকে রেফারেন্স দিছেন। থ্রু দ্য ইয়ার্স, কানের মাধ্যমে সেই ইনরোডটা করে আপনার অন্তরে, অন্তরে যাত্রা করে আরকি। ইট ইজ ট্রু দ্যাট ইট ইজ হার্ড টু প্রোটেক্ট আওয়ার ইয়ার্স। এটা সত্যি কথা যে আমাদের কানগুলোকে সংরক্ষণ করা কঠিন। আসলেও খুব কঠিন কিন্তু কান সংরক্ষণ করা। আমরা পরে পড়বো সেটা। চোখ সংরক্ষণ করাটা ইজি। মোর সো ইভেন দেন আওয়ার আইস। চোখের চেয়ে, চোখ বন্ধ করে ফেললে আপনি কিছু একটা দেখলেন না। কিন্তু কান, কানের থেকে কিছু একটা, মানে ধরেন একটা ওয়াল আছে আপনার চোখের সামনে। একটা ওয়াল কি করবে? আপনি আপনি যা দেখতেন বা দেখার সেটাকে কিন্তু রোধ করবে বা সেটাকে আপনাকে বারণ করবে দেখার থেকে একটা ওয়াল। কিন্তু একটা ওয়াল সাউন্ডকে করবে না। আমরা জানি যারা একটু সায়েন্সে পড়াশোনা করছি যে মিডিয়াম, আ মানে যেকোনো মিডিয়ামের মাধ্যমে সাউন্ড ট্রাভেল করে। সাউন্ডকে সত্যিই যদি আপনি আটকাইতে চান তাইলে ভ্যাকুয়াম লাগবে। ভ্যাকুয়ামের মানে ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে প্রপাগেট করতে পারে না সাউন্ড। অডিবল সাউন্ড যেটা আমরা আমরা যেটাকে সাউন্ড বলি সেটা। সো পানির উপরে মেটালিক সারফেসে অথবা ওয়ালের মাধ্যমে বা সাউন্ড আসবেই আপনার। এটাকে আটকানো খুব মুশকিল। এটাই বলতেছেন এখানে। ইট ইজ ট্রু দ্যাট ইট ইজ হার্ড টু প্রোটেক্ট আওয়ার ইয়ার্স। আমাদের কানকে রোধ করা বা প্রোটেক্ট করা বা সংরক্ষণ করাটা ডিফিকাল্ট। মোর সো ইভেন দেন আওয়ার আইস। চোখের চেয়েও ডিফিকাল্ট এটা। দ্যাট ইজ ওয়াই দ্য কোরআন, ইন দ্য কোরআন দ্য সেন্স অফ হিয়ারিং ইজ মেনশন বিফোর দ্য সেন্স অফ সাইট। এই শোনার ব্যাপারটাকে দেখার ব্যাপারের আগে আল্লাহ ব্যবহার করছেন কোরআনে। এখন তিনি উদাহরণ দিবেন কোথায় করছেন, কিভাবে করছেন। আহ, এই এই ইসেও এই সূরার মানে সূরা আল ইসরা, এটার আগে একটা আয়াত পড়ছি আমরা, যে আয়াতটা আবার একটু কোট করতেছেন।
এই আয়াতটা সম্ভবত আমরা আগে পড়ছি, 36 নম্বর আয়াত, যেখানে একটা অংশ কোট করতেছেন, ইনডিড দ্য হিয়ারিং, দ্য সাইট এন্ড দ্য হার্ট about all those one will be questioned by Allah. Hearing, the sight and the heart, মানে about all those one will be questioned by Allah, মানে আপনাকে কোয়েশ্চেন করা হবে আপনি কি শুনছিলেন বা কি কাজে আপনার কানকে ব্যবহার করছিলেন, কি কাজে আপনার দৃষ্টিকে ব্যবহার করছিলেন, শ্রবণ শক্তিকে, দৃষ্টিকে, এবং আপনার হার্ট, অন্তর। আফইদাহ কথাটা বলেন, ফুয়াদের প্লুরাল এই কথাটা আসছে কোরআনে। আহ, এখানে হ্যাঁ, এখানে ফুয়াদ বলছেন, সিঙ্গুলারটাই বলছেন। এগুলোকে কোয়েশ্চেন করা হবে, মানে এগুলো কি কাজে ব্যবহার করছেন সেটাকে কোয়েশ্চেন করা হবে। অ্যাবাউট অল দোজ ওয়েন উইল বি কোয়েশ্চেন বাই আল্লাহ। জাস্ট একটা আয়াত অংশই করছেন, আমি পুরো আয়াতটা সামনে নাই, বাট এই আয়াতটা সম্ভবত আমরা পড়লাম এর আগে কোথাও, এই বইতে আগে পড়ছি আর কি। তারপরে বলতেছেন যে, অ্যাট দ্য টাইম অফ বার্থ, যখন জন্মের সময় নবজাত শিশু তার কানটা ফুললি ফাংশনাল থাকে। এটা খুব রিসেন্ট একটা অল্প দিনের আবিষ্কার নাকি, পরে বলছেন আর কি। কানটা নাকি ফুললি ফাংশনাল থাকে। ওয়ার ইজ বেবি ক্যানট সি অর রেকগনাইজ অবজেক্টস বিয়ন্ড এ সার্টেন ডিস্টেন্স। দেখেন অনেক সময় বলে যে চোখ ফুটে নাই, বা চোখ ফুটলেও দৃষ্টিটা আসে না, একটা লিমিটের বাইরে দেখে না, বা রেকগনাইজ করতে পারে না, আস্তে 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 চিনে, কিন্তু আস্তে 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 একটা ফোকাস করতে পারে চোখের। সেটা অলওয়েজ দেখবেন যারা মা, তারা তাদেরকে জিজ্ঞেস করলে জানা যাবে, বা আপনারা অবজার্ভ করলে দেখবেন। তো বলতেছেন যে, where is a baby cannot see or recognize objects beyond a certain distance, it takes infants a few weeks before they can recognize the faces of different people. একজন মানুষ যে আরেকজন মানুষের চেয়ে আলাদা, বা একজন, মানে এইটা কয়েক কয়েক সপ্তাহ পরে আস্তে আস্তে তারা বুঝতে শুরু করে। এবার সূরা নাহলের একটা আয়াত কোট করতেছেন এখানে, ৭৮ নম্বর আয়াত, and Allah has extracted you from the wombs of your mothers not knowing a thing, and he made for you hearing and vision and hearts that perhaps you would be grateful. মানে যখন মায়ের পেট থেকে, মানে মায়ের জরায়ু থেকে যখন বের হইছো, তখন কিছুই জানতে না তোমরা, মানে সেন্সটা এটা আর কি। তারপরে প্রথমে বলছেন শোনার কথা, শ্রবণ শক্তি, তারপরে বলছেন দৃষ্টিশক্তি, তারপরে বলছেন অন্তর, দ্যাট পারহ্যাপস ইউ উড বি গ্রেটফুল, তোমরা যেন, মানে মিনিং এটা এই আয়াতে বলতে চাচ্ছেন যে তোমরা, সুতরাং তোমরা গ্রেটফুল থাকো আর কি, সোজা কথা। তোমাদেরকে যে ক্যাপাবিলিটি গুলো দিচ্ছেন, তোমাদের কোনো আইডিয়াই ছিল না হাউ টু ম্যানুভার পৃথিবী সম্বন্ধে, তারপরে যে তোমাদের এই ফ্যাকাল্টি গুলো দিচ্ছেন আল্লাহ, সুতরাং তোমরা গ্রেটফুল থাকো বা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো। আচ্ছা, এরপরে আচ্ছা, এই জায়গায় আর একটু দেখি আমি, জাস্ট আরেকটা আয়াত কোট করছেন এরপরে। ও আচ্ছা, এটা এখানে এখানে এই এই আয়াতটা, নেক্সট আয়াতটাতেও সূরা মুলকের 23 নম্বর আয়াত, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ কালিলাম মা তাশকুরুন। সো এটাও একই কথা, মানে এই অর্ডারটা বলতে চাচ্ছেন। সূরা মুলকেও কিন্তু এই অর্ডারটা, হিয়ারিং, ভিশন, হার্ট, এই তিনটা করছেন যে ইট ইজ হি, আল্লাহ হচ্ছেন সেই সত্তা, তিনি যিনি তোমাদের জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর আহ, সৃষ্টি করছেন বা দিছেন তোমাদেরকে। লিটল আর ইউ গ্রেটফুল, মানে খুব কম মানুষ সেটা রিয়েলাইজ করে বা সেটার জন্য
কৃতজ্ঞ থাকে। যাই হোক, এই এত কিছুর পিছনে এতক্ষণ ধরে যা এই গত গত কয়েকটা আয়াত যে পড়লাম, ২-৩টা আয়াত পড়লাম। এই এত কিছুর পিছনে একটা কথাই যে আল্লাহ এই প্রত্যেকটা বর্ণনায় হিয়ারিংটাকে ফার্স্ট আনছেন, শোনাটাকে প্রথম আনছেন। হ্যাঁ? দেন সাইট, তারপরে দৃষ্টি, দৃষ্টির আগে শোনাটাকে আনছেন। This is because the sense of hearing is developed first in the child. এইখানে ব্র্যাকেটে বলছেন a fact that has been only recently discovered by scientists. খুব অল্প দিন হয় সায়েন্টিস্টরা যেটা বের করছেন বা নিশ্চিত হয়েছেন যে শোনার এইটা আগে হয়। একটা বাচ্চার শোনার এইটা আগে আসে বা শোনার শক্তিটা আগে ডেভেলপ করে। অলসো it is a common observation that children listen for a long time before they begin to speak. Also it is a common observation that children listen for a long time before they begin to speak. এটা বললেন যে কথা বলেন। কথা বলার আগে তারা অনেক দিন ধরে শোনে কথা। কথা বলার ব্যাপারে, কথা বলতে পারার ব্যাপারে শোনার একটা বড় আছে, বড় রোল আছে। আপনি যে এই যে টারজান মার্কা গল্প আরকি, যদিও এটা একটা গল্পই। কিন্তু ধরেন থিওরিটিক্যালি কোনো বাচ্চা যদি জঙ্গলে বড় হয় বা মানুষবিহীন জায়গায় বড় হয়, সে কিন্তু কথা বলতে পারবে না। সে কথা বলতে পারবে না। কারণ কথা বলতে প্রাইমারিলি শিখে শোনার থেকে কিন্তু। সে যেহেতু মানুষকে কথা বলতে শোনে নাই কখনো, মানুষের সমাজে ছিল না। টারজানে যদিও এটা মানে গল্পর হিসাবে দেখায় যে ওই জন্তু জানোয়ারদের মতো একটা আওয়াজ করে। স্পিচ যেটাকে আমরা বলি সেটা তার ডেভেলপ করে না, বিকজ সে কথা বলতে শোনে নাই। তো কথা বলতে শেখাটা বা কথা বলতে পারাটা বা স্পিচ যেটাকে আমরা বলি, যেটা একটা ইউনিক মানুষকে আল্লাহ দিচ্ছেন, যে ইউনিক গুণ এবং ইউনিক ফেভার মানুষের প্রতি, কথা বলতে পারা, সেটা কিন্তু শোনার থেকে সূত্রপাত হয়। শুনতে শুনতে সে কথা বলতে শিখে। এই জন্য কার সাথে মিশতেছে ইট ইজ ইম্পর্টেন্ট, কার কাছে কথা শুনতেছে, কি কথা শুনতেছে, এগুলো ইম্পর্টেন্ট একদম ডে ওয়ান থেকে। এই জন্য পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে বলি একটা ইসলামিক পরিবেশ দিবেন, যেখানে আল্লাহর কথা বলা হবে, যেখানে মানে ফ্যামিলি টাইজ থাকবে, যেখানে শুক্রিয়া করবে আল্লাহর কাছে মানুষ, অথবা যেখানে আহ, যা হওয়া উচিত আইডিয়ালি আর কি, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, সবার সাথে যে একটা ইসলাম বান্ধব বা ইসলামী ব্যাকগ্রাউন্ড থাকলে যেরকম করে বড় হবে, যে সমস্ত আদব কায়দা শিখে বড় হবে, এই সবকিছু মিলায় তার কিন্তু স্পিচটা আসবে বা কিভাবে সে কথা বলবে সেটা আসবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন, ইউজ টু মেক দ্য ফলোইং সাপ্লিকেশন টু আল্লাহ ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং। ও আচ্ছা, এটা তো ওই যে একটা দোয়া করতেন, আহ, মানে শরীরের হেলথের জন্য দোয়া করতেন। তারপরে ইসের কানের বা হিয়ারিং এর হেলথের জন্য দোয়া করতেন। মানে সিরিয়ালি যেটা আসতো, প্রথমে শরীরে আসতো বাদান বা শরীর আসতো, তারপরে সামঈ, তারপরে আবসারি, এভাবে আসতো আর কি। তো প্রথমে হচ্ছে শরীরের জন্য, শরীরের নিরাপত্তা বা শরীরের হেলথের জন্য দোয়া করতেন। তারপরে হিয়ারিং এর বা শ্রবণ শক্তির ইসের জন্য দোয়া করতেন। তারপরে নিরাপত্তা বা হেলথের জন্য, তারপরে চোখের নিরাপত্তা বা চোখের মানে দৃষ্টির আর কি। তারপরে বলতেন যে মানে নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ার্শিপড এক্সেপ্ট, এটা হিসনুল মুসলিমের দোয়া, দেখবেন আছে এটা। ৩ বার পড়তে বলছেন এটা, মানে ৩ বার পড়াটা রিকমেন্ডেড। তো যাই হোক, এরপরের এইটা বলতেছেন, এটা বললেন যে এইখানে অর্ডারটা ওইরকম, মানে গোটা বডির পরে প্রথমেই হিয়ারিং এর কথা বলতেন। The importance of sense of hearing can also be understood by the fact that this sense has been mentioned along with intellect in the Quran. ইন্টেলেক্টের সাথে, ইন্টেলেক্ট বা মানুষের মেধার সাথে বা মানুষের বুদ্ধির সাথে বা মানুষের আকলের সাথে এটাকে মেনশন করছেন আল্লাহ। এইবার আবার আসতেছে সূরা মুলকের 10 নম্বর আয়াত, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, যে ইফ অনলি উই হ্যাড বিন লিসনিং, আমরা যদি খালি শুনতাম। তারা বলে যে এখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, বর্ণনাটা এরকম
তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই? তখন তারা বলবে যে হ্যাঁ আসছিল, কিন্তু আমরা তাদেরকে বলছি যে মানে তাদেরকে মিথ্যা আরোপ করছি তাদের প্রতি। তারপরে তারা আফসোস করে বলবে যে আমরা যদি কেবল শুনতাম, ইফ অনলি উই হ্যাড বিন লিসেনিং, শুনতাম, অথবা রিজনিং না কিলু, মানে আকল থেকে আসছে, অথবা আকল খাটাইতাম বা একটু যুক্তি খাটাইতাম, তাহলে আমরা আগুনের বাসিন্দা হইতাম না, বা সাইর যেটাকে বলেন সেটা হইতাম না। আফসোস করে তারা বলবে। এখানেও লিসেনিংটা আগে আসতেছে, রিজনিংটা পরে আসতেছে, শোনাটা আগে আসতেছে। সিমিলারলি অ্যানাদার প্লেস ইন দ্য কোরআন, আরেকটা কোরআন আরেকটা জায়গায় বলবেন, সেন্স অফ ফিয়ারিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এখানে আরেকটা আয়াতের কথা বলতেছেন, এটা সূরা আলে ইমরান 193 নম্বর আয়াত। এখানে বলতেছেন, আওয়ার লর্ড ইনডিড উই হ্যাভ হার্ড এ কলার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন, কলিং টু ফেইথ, বিলিভ ইন ইয়োর লর্ড অ্যান্ড উই হ্যাভ বিলিভড। এই যে ইটা মানে শোনার কথাটা আগে আসছে, সেন্স, ডাক, ডাকটা শোনা, একজন কলার যার কথাটা, ইনডিড উই হ্যাভ হার্ড এ কলার, হার্ড মানে শুনছি আমরা, এই কথাটা আগে আসতেছে। এত কিছু বলতেছেন একটা জিনিসের জন্য, যে শোনার যে শ্রবণ শক্তিটা বা শোনার যে এটা আমাদের, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টু বি প্রোটেক্টেড, টু বি মানে সেভড, সুরক্ষা করবেন, বাঁচাবেন কিসের থেকে? শয়তানের ইনরোড থেকে। শয়তান যে প্রবেশ করতে চাবে বা তার মানে বিনোদন সামগ্রী যে প্রবেশ করাবে, সেটার থেকে আপনি সাবধান হবেন আর কি। সেই জন্য এত কথা। এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে যে অলসো রিলেশনশিপ অফ দ্য হার্ট অ্যান্ড দ্য ইয়ার্স ইজ ডিসক্রাইবড ইন, একটা মানে হার্ট এবং ইসের সাথে কি বলে, অন্তরের সাথে, রিলেশনশিপ অফ দ্য হার্ট অ্যান্ড দ্য ইয়ার্স ইজ ডিসক্রাইবড। আয়াতটা এসে এই আয়াতটা হচ্ছে সূরা কাফ 50 নম্বর সূরা 37 নম্বর আয়াত। বলছেন, indeed in that is indeed a reminder for whoever has a heart or who listens while he is present. মানে প্রেজেন্স অফ মাইন্ডের কথা বলতেছেন, মানে প্রেজেন্স অফ মাইন্ডের কথা বলতেছেন। ওয়াহুয়া শাহিদুন, মানে এখানে শাহিদ বলতে মানে সাক্ষী, অর্থাৎ এখানে উপস্থিত আছে, এই সেন্সটা বোঝাইতে চাইছেন। আচ্ছা, if we look at the sense of hearing, it is circular in contrast to the sense of sight. এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। আপনি যখন এখানে বসে আছেন, আপনার 360 ডিগ্রি অ্যারাউন্ড, অল অ্যারাউন্ড, আপনি শুধু 360 না, একটা স্ফেরিক্যাল ধরতে পারেন আপনি, যে একটা স্ফেয়ার যদি কল্পনা করেন আপনার চারিদিকে, এবং সেটা বাইরের দিকে যাচ্ছে, এই স্ফেয়ারের যে কোনো জায়গার সকল কিছু আপনি শোনেন, আপনার কানে আসে। ওয়ারেজ দৃষ্টিটা হচ্ছে একটা লিনিয়ার ব্যাপার, একটা লাইনে চলে, ঠিক আছে? এই লাইনের একটা আছে, একটা অ্যাঙ্গেল আছে, হয়তো এই অ্যাঙ্গেলের ভিতরে লাইনে যেগুলো পড়বে সেই সব আপনি দেখবেন। কিন্তু আপনার এই স্ফেরিক্যাল ব্যাপারটা নাই আর কি, যে আপনাকে সেন্টার করে যদি একটা স্ফেয়ার বা একটা গোলক চিন্তা করেন, বাইরের দিকে যাচ্ছে অনেক দূর পর্যন্ত, যা হচ্ছে তার সবকিছু আপনার কানে আসবে বা আপনি শুনবেন। কিন্তু দৃষ্টির ব্যাপারে কিন্তু সেটা না। এটা খুব ইম্পর্টেন্ট রিয়েলাইজেশন। তো বলতেছেন সার্কুলার, বলছেন, আমি সার্কুলারটাকে বাড়ায় স্ফেরিক্যাল বললাম, কারণ উনি সেটাই বোঝাতে চাইছেন আসলে, যদিও বলছেন সার্কুলার। আর লাইট হচ্ছে লিনিয়ার। ইন আদার ওয়ার্ডস, উই ক্যান হিয়ার ফ্রম অল ডিরেকশনস, এই যে এখানে স্ফেরিক্যাল চলে আসলো আর কি। বাট উই ক্যান সি অনলি ইন ফ্রন্ট অফ আস। ইনফ্যাক্ট একজনের কথা বলছেন, একজন সাইকো অ্যাকোস্টিশিয়ান। অ্যাকোস্টিক হচ্ছে সাউন্ড নিয়ে যারা এই করেন, আর সাইকো তো বুঝছেন, মানে এটা ওই ধরনের মানে সাউন্ডের সাথে মনের সম্পর্ক নিয়ে গবেষণা যাদের আর কি, সেই রকমের একজন, রেনিয়ার প্লম্প, তার একটা উদ্ধৃতি দিবেন এখন, হ্যাজ আর্গুড দ্যাট most striking property of the hearing system is its ability to analyze the world of superimposed sounds and to separate them according to their various sources. যত সাউন্ড শোনে সে,
একটার উপর একটা বা একটার সাথে একটা বা অনেক কটা সাউন্ড একসাথে আসতেছে, সেগুলো সেপারেট করা অ্যাকর্ডিং টু দেয়ার ভ্যারিয়াস সোর্সেস, এবং কোনটা কোন দিক থেকে আসতেছে এবং কিসের সাউন্ড সেটাও সে আলাদা করতে পারে। এখানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে, যেটা আমি জানি না জাহাজে কেউ আছেন কিনা এখানে। যদি থাকেন তাহলে বুঝবেন, বিশেষ করে ইঞ্জিনিয়ার যদি কেউ থাকেন বুঝবেন। আমরা যখন চিফ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছি জাহাজে, আমাদের রাউন্ড নিতে হইতো। মানে চিফ ইঞ্জিনিয়ারের কোনো ফিজিক্যাল কাজ এমনিতে নাই, কিন্তু সে সমস্ত মেশিনারির, মানে হাজার হাজার মেশিনারিজ চলে জাহাজে, মানে প্ল্যান্ট যেটাকে বলে আর কি, অনেক রকমের জিনিস চলে। তো সেই স্পেসটা রাউন্ড নেওয়াটা হচ্ছে আমাদের চাকরির একটা অংশ। সকালে বিকালে, মেইনলি সকালের রাউন্ডটা, সকালের যে রাউন্ডটা ওটা অনেক সময় নিয়ে আমরা নিতাম। একটা টর্চ হাতে নিয়ে, ইয়ার মাফ থাকতো আমাদের, যেহেতু প্রচন্ড অন্যরকম খুব হাই পিচ শব্দ থাকে টারবাইনের বাইশের, তো ইয়ার মাফ থাকতো। টর্চ হাতে নিয়ে আমরা একেবারে মেশিনারি স্পেসের একটা জায়গাতে, এটা ধরেন 5 6 7 তলা অনেক সময় হাইটটা, বা আরো বেশি, একদম এক এক ইসের থেকে শুরু করতাম। একদম প্রত্যেকটা স্পেস থেকে থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনতে শুনতে দেখতে দেখতে টাচ করতে করতে যাইতাম, যাতে কোনো অ্যাবনর্মাল কিছু আছে কিনা। তো সেখানে আমি, মানে তখন তো মানে করতাম কাজটা, আর এখন রিয়েলাইজ করি যে কথাটা কত সত্যি, যে আপনি যদি সাউন্ড বলেন তাহলে তো 1000 ধরনের সাউন্ড আছে। 1000 ধরনের সাউন্ড আছে, কারণ আমি বললাম যে অগণিত মেশিনারি, মানে কত রকমের পাম্প চলতেছে, পিউরিফায়ার চলতেছে, মেইন ইঞ্জিন চলতেছে, জেনারেটর চলতেছে, মেইন ইঞ্জিনের সাথে মেইন ইঞ্জিনের টার্বোচার্জার চলতেছে, বয়লার চলতেছে, মানে কত রকমের ব্যাপার। কিন্তু আপনি যখন ওরই ভিতরে একটা অ্যাবনর্মাল সাউন্ড, যেটা আগের দিন বা আগে কখনো আপনি শোনেন নাই, ঠিকই কিন্তু আপনার কানে সেটা আসবে, এবং আপনি সেটার সোর্স খুঁজতে খুঁজতে গিয়ে দেখবেন যে এখানে কোনো একটা জিনিসের সমস্যা হয়েছে, বা কোনো একটা জিনিস এমনভাবে চলতেছে যেভাবে সে আগে চলতো না। এবং এই অবজারভেশন বা এই সেন্সটা হচ্ছে, মানে চিফ ইঞ্জিনিয়ার সুলভ কাজের জন্য অত্যন্ত জরুরি। শুধু তাই না, মানে এটা তো একটা সেন্স বললাম, মানে কানেরটা বলতেছি আমি, যে মানে এই যে যে কথাটা এখন বললেন, যে অনেক শব্দের ভিতর থেকে অ্যানালাইজ করতে পারে এবং এটার অরিজিনটা বুঝতে পারে যে এখান থেকে আসতেছে, বা এটা এক্সট্রা শব্দ, বা এটা আগের দিন ছিল না। এইটার কথা বলতেছি, যে মানুষকে আল্লাহ এই ইচ্ছা দিচ্ছেন এমন ভাবে যে মানুষ এটা করতে সক্ষম আর কি। আর আমাদের কাজের ভিতরে ধরেন প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের খুব কাজে লাগতো। চোখ তো একদম খুব খুব প্রথম যেটা আর কি চোখে পড়বে অ্যাবনর্মাল কিছু থাকলে। কিন্তু ওই যে আমরা টাচ করতে করতে যাইতাম, কতগুলা মেজর জিনিস আছে, যেমন ধরেন মেইন ইঞ্জিন যেটা, সেটার কতগুলা অংশ আছে, সেগুলো জাস্ট হয়তো 10টা ইউনিট আছে বা 12টা ইউনিট আছে, আমরা প্রত্যেকটা টাচ করে করে যাচ্ছি। এই টাচের ভিতরে কিন্তু একটা আগের দিন এরকম লাগে না, আজকে এরকম লাগতেছে, এটার বোধ থাকে। বা সবকটা একটা টেম্পারেচার, একটা একটু বেশি টেম্পারেচার, তার মানে কোথাও একটা সমস্যা আছে। স্মেল, সেটাও আমাদের একটা ছিল, স্মেল ইনস্টিংক্ট, যেটা যে কোথাও ওভারহিটেড একটা সার্ফেস থাকলে একটা আলাদা স্মেল আসবে, পেন্ট পুড়ে যাওয়ার স্মেল বা একটা ওভারহিটিং এর স্মেল, সেটাও খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। যাই হোক, এটা মানে আমি প্রসঙ্গত বললাম, এটা ধর্মের কথা না, জীবনের কথা। আর জীবনের কথা হইলে সেটা প্রকারান্তরে ধর্মের কথা বটে, সেটা আরেকটা ব্যাপার। যাই হোক, তো তো বলতেছেন যে এটা এটা সত্যি কথা, যে কিভাবে মানুষ অগণিত অনেক শব্দ থাকে তার ভিতর থেকে আবার অ্যানালাইজ করতে পারে যে এই শব্দটা এই দিক থেকে আসতেছে। একটা স্ফেরিক্যাল, যেটা বললাম, একটা স্ফেয়ার যদি চিন্তা করেন, কোন শব্দটা আমার পিছন থেকে আসতেছে, কোনটা আমার মাথার উপর থেকে আসতেছে, এটা অ্যানালাইজ করতে পারি এবং অরিজিনটা এই করতে পারি। If there is an act of disobedience to Allah happening in front of us, we can close our eyes or turn our faces away very easily. একটা একটা হচ্ছে আল্লাহর অবাধ্যতা, একটা কাজ হচ্ছে, আমরা মুখটা ঘুরে নিতে পারি অথবা চোখটা বন্ধ করে দিতে পারি। এখানে আপনাদের সাথে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। বাট টু প্রোটেক্ট আওয়ার ইয়ার্স উই হ্যাভ টু ফিজিক্যালি লিভ দ্যাট প্লেস। কিন্তু কান এই করতে হলে ওই জায়গাটা থেকে নিষ্ক্রান্ত হইতে হবে বা বের হয়ে আসতে হবে। আমি যখন প্রথম যখন বাংলাদেশে একটু হাইফাই বাস চলতে শুরু করলো, তখন গ্রিন লাইন বোধহয়, আমি ভুলে গেছি, সম্ভবত গ্রিন লাইনের বাসে আমি একবার ট্রাভেল করলাম। সারাটা পথ আপনার ওই শয়তানের বাক্সটা ছেড়ে রাখলো, বন্ধ করানোর কোনো চেষ্টা করেও কোনো লাভ নাই, কারণ মানুষজন সব দেখতে চাইতেছে, গিলতেছে, রীতিমতো নাটক হইতেছে বা কিছু একটা হইতেছে। তা আমি আপনার এই বড়লোকদের বাসে চড়বো না, এরকম একটা নিয়ে নিলাম আর কি, ডিসিশন নিলাম তখন। তারপরে আমাকে বলল একজন যে আরেকটা কোম্পানি ছিল সোহাগ তখন, যে তারা ওই ছাড়ে ঠিকই, শয়তানের বাক্সটা ছাড়ে ঠিকই, কিন্তু আপনার করে না, কি বলে,
এই সাউন্ডটা সবার জন্য না, মানে সাউন্ডটা আপনার ওই যে ইয়ারফোন নিলে আপনি শুনবেন, আর না হলে আপনি শুনবেন না, মানে সাউন্ড সাউন্ড ছাড়ে না আর কি সবার জন্য। আর প্রথম আয়োজনটায় সাউন্ডটা মানে সারা বাসের সবার জন্য ছাড়া আর কি, খুবই ডিস্টার্বিং ছিল। তো সেকেন্ড অ্যারেঞ্জমেন্টে আমি দেখলাম যে ইটস ভেরি ইজি। আপনি ওই এটা ইয়ারফোন নিলেনই না, বা না নিলেও নিয়ে বাক্সের ভিতরে রেখে দিলেন, সামনে যে প্যাকেটে পকেটে রেখে দিলেন, আর আপনার জন্য কোনো সমস্যা না। তা আমরা আমাদের নাতিকে ওই যে ইব্রাহিম, তাকে নিয়ে ট্রাভেল করতেছিলাম। তো সে তো ছোট, হাইটটা কম তার। তো সে আপনার ওই চেয়ারটা, সামনের চেয়ারটার হাইট এত উঁচু যে ওইটা দিয়ে, ওইটা পার হয়ে সে ওই শয়তানের বাক্সে তার চোখ পড়তো না। তো সে খুব খুব কমফোর্টেবলি এই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাইতেছে, সে বুঝতেছেও না যে এখানে কোনো আহ মানে নাটক মার্কা বা কোনো একটা কিছু শোটো চলতেছে, এটা সে বুঝতোই না। একদিন হইলো কি, আমাদের ওই পৌঁছানোর সময়টা একটু রাত রাত হয়ে গেল আর কি, মানে বাসটা আফটারনুনে ছিল, রাত হয়ে যেতেছে, সন্ধ্যা হয়ে যেতেছে। যখন সন্ধ্যা হইতেছে, অন্ধকার হয়ে আসলো, তখন ওই শয়তানের বাক্সর রিফ্লেকশন এই যে কাচের, জানলার কাছে পড়তেছে, তখন সে রিয়েলাইজ করলো যে সামথিং ইজ গোয়িং অন, এখন সে দেখবে সেটা। তা যেটা বলতেছি যে মানে চোখটা ইজিলি করা যায়, কিন্তু কানটা করা যায় না। এটা আমার নিজের লাইফের, মানে আমি ওই আহ, ওই ওই সিস্টেমে তাও ট্রাভেল করতে পারতাম, কিন্তু প্রথম সিস্টেমে তো আমি একদম ডিসাইড করছিলাম যে আমি আর ট্রাভেল করবো না এইসব বাসে, কারণ সারাক্ষণ কানের ভিতরে এটা শব্দগুলো আসতে থাকে। যাক, ফার্দারমোর দ্য সেন্স অফ হিয়ারিং ক্যান ওয়ার্ক ইন ডার্ক অ্যাজ ওয়েল এজ ইন লাইট। এবং কানের যে শ্রবণ ইন্দ্রিয় যেটা বা শ্রবণ শক্তি যেটা, সেটা অ্যাক্টিভ থাকে, আলোতেও থাকে, অন্ধকারেও থাকে। চোখ কিন্তু অন্ধকারে অ্যাক্টিভ থাকে না। আচ্ছা, সিমিলারলি দ্য সেন্স অফ হিয়ারিং স্টেজ অ্যাক্টিভ ওয়েন উই আর অ্যাসলিপ। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে আমরা যখন ঘুমায় থাকি তখন আমাদের শ্রবণেন্দ্রিয় আংশিক হইলেও অ্যাক্টিভ থাকে। আপনাদের সাথে আগে আলাপ করছে কিনা আমি জানি না, মানে সেন্ট্রাল পার্ট বলে ব্রেনের একটা, কি কি সব টার্ম আছে, সেরিব্রাল কর্টেক্স, আরো কি কি সব টার্ম আছে, এটা অনেক আগে পড়াশোনা করছিলাম কলেজ লাইফে এটা নিয়ে। কলেজ লাইফে অনেকের ব্যামো থাকে একটা, যে মানে সাইকোলজি নিয়ে একটু পড়াশোনা করার, আমারও ছিল এক সময়। তো ওই সময় দেখতেছিলাম যে এই সেন্ট্রাল পার্ট ব্রেনের একটা জিনিস ঘুমায় থাকলেও জেগে থাকে, যেটা সকল মানে সবার করে না, মানে সবার সবার সিগন্যাল গুলা রিসিভ করে না, পার্টিকুলার কিছু টাইপের সিগন্যাল রিসিভ করে। যেমন ধরেন মা, যে মা দুধ খাওয়ায় বাচ্চাকে, সে দুনিয়ায় একটা হয়তো বোমা ফুটছে কোথাও, তাও জাগবে না, কিন্তু তার বাচ্চার একটা শব্দ থেকে সে জেগে যাবে। মানে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করছেন। তো ওইখানে ওই প্যাভলোভের লেখা একটা বই ছিল, রাশিয়ান সাইকোলজিস্ট, ওনার একটা বই পড়ছিলাম। তো ওইখানে ছিল একটা ঘটনা যে একজন আপনার ডাক্তার, উনি ওই রণাঙ্গনের ডাক্তার আর কি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা। রণাঙ্গনের ডাক্তার, তো রণাঙ্গনে উনি ওভার টাইম করছেন, মানে ধরেন 48 ঘন্টা ঘুমান নাই, মানে একের পর এক এই ইনজিওর্ড আসতেছে এবং তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন। তারপরে উনি আর না পাইরে একটু ঘুমাইতে গেছেন, তখনই এমন একটা রোগী আসছে যে তাকে আপনার মানে এখনই ট্রিট না করলে মারা যাবে বা মারা যাবো না আর কি। তো ওনাকে তখন জাগানোর চেষ্টা করছে, একদম দাঁড় করাই দিছে, উনি নাকি তবুও জাগতেছেন না। তখন তার যে মানে সবসময় যে তাকে অ্যাসিস্ট করে যে নার্সটা, সেই নার্সটা গিয়ে জাস্ট তার কানের কাছে বলছে যে স্যার একটা ইমার্জেন্সি ব্যাপার আছে এরকম। উনি তখন চোখ খুলে তাকাইছেন। তার মানে কি, তার ব্রেনের ওই অংশটা এই সিগন্যালটার জন্য ওপেন ছিল, আর কারো কোনো সিগন্যালের জন্য ওপেন ছিল না। যেভাবে মার কথা বললাম যে মা শুধুমাত্র তার বাচ্চার সিগন্যালটার জন্য ওপেন আর কি, তার এইটা। তো ঘুমন্ত অবস্থায় আমাদের এই সেন্স অফ হিয়ারিং থাকে। এটা বললাম যে মানে অল্প ব্যাপার, আর আপনি তো মানুষকে ডেকে ঘুম থেকে জাগান, সেটা তো আছেই, সেটা তো আর নিশ্চয়ই এটা রিসিভ করে দেখে ডাক্তার শোনে, তাই না? দেখবেন যে উঠে নাই কিন্তু একটা জবাব দিয়ে দিছে। আমরাই দেখি আমাদের এই যে ছোটদের, যাদের আমাদের নাতি বা তাদেরকে যখন ঘুম থেকে ডাকি, একটা বললাম এই ওঠ, হ্যাঁ বলে আবার ঘুমিয়ে গেল আর কি। তো এই যে হ্যাঁটা বলছে, এটা শুনেই বলছে হ্যাঁ, কিন্তু আবার হয়তো ঘুমিয়ে গেছে, টায়ার্ড ছিল বা কোনো কারণে, যাই হোক। তো এটা বলতেছেন যে সিমিলারলি দ্য সেন্স অফ হিয়ারিং স্টেজ অ্যাক্টিভ ইভেন ওয়েন উই আর অ্যাসলিপ, ওয়্যার ইজ দ্য সেন্স অফ সিইং স্টপস অপারেটিং ওয়েন এ পার্সন গোজ টু স্লিপ। এটাও একটা সত্যি কথা বা একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে এই আগের আগের যার বইটা, তার বই থেকেই কোট করছেন এই কথাগুলা, রেইনার প্লম্প, যার কথা বললাম, তার বই থেকে। এ লাউড সাউন্ড ক্যান ওয়েক এ স্লিপিং পার্সন। আমরা শব্দে তো উঠি, তাই না? একটা একটা কোথাও কিছু একটা পড়লে, আপনার কি বলে, আহ, কোথাও একটা
বিল্ডিং এ যখন আমরা থাকি, পাশের বাড়িতে একটা বাসন পড়ছে জোরে, সেটাতেও কিন্তু অনেক সময় ঘুম ভেঙে যায়। অথবা উপরের তালায় একটা ধুপ করে কেউ একটা কিছু ফেলছে বা এসে সেটাতে ঘুম ভেঙে যায়। ডিপেন্ডিং অন আপনি কতটুকু টায়ার্ড বা কতটুকু ডিপ স্লিপ, আপনার পার্সন টু পার্সন ভ্যারি করবে। সবার ব্যাপারে একই রকম হবে না, ঢালাভাবে কিছু বলা যাবে না। অনেক মানুষ বাথরুমে কলের টপ টপ শব্দে ঘুম ভেঙে যায় তার। কলের পানিতে, মানে যেটা আনইউজুয়াল আর কি, কলের পানিটা টপ টপ করে পড়তেছে, এটাতে ঘুম ভেঙে যায়। সেনসিটিভ হয় অনেকেরই। মানে এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে। এবং এটা এটা একই মানুষের ভিতরে আবার ভ্যারি করবে। আপনি জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার হারায় যাওয়া একটা জাপানি কে ধরে আনছিল এই হাওয়াইয়ের জঙ্গল থেকে। সে জানতো না যে এটা ধরেন হয়তো 15-20 বছর আগের কথা। সে জানতো না যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে। সে এখনো মানে একা জঙ্গলের ভিতরে, জাপানিজ সোলজার ছিল, একা জঙ্গলের ভিতরে সেই করতেছিল, মানে সার্ভাইভ করতেছিল নানা রকম টেকনিকে। মানে যেটা ধরেন কমান্ডো বা যোদ্ধারা যেটাতে ট্রেন থাকে সেরকমের ব্যাপার আর কি। তো তাকে নিয়ে এসে তো অনেক এক্সপেরিমেন্ট করতেছে যে সে কিভাবে সে মানে জাপানিজরা যে সারেন্ডার করছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে শেষ হয়েছে, এগুলো কিছুই জানতো না। মানে অন্য একটা জগতে ছিল, একা এই করছে। তো তাকে না যে সমস্ত অবজারভেশনের ভিতরে একটা দেখছিল যে পাশের ঘরে, মানে সে একটা ঘরে বসে আছে, পাশের রুমে কেউ কাগজের উপর কলম দিয়া লিখতেছে, সেই শব্দটাও সে শুনতে পায় এবং তাতে সে অ্যালার্টেড হয়ে যাচ্ছে। এটা কিভাবে হয়েছে? দিনের পর দিন সে বন্য পশু, জীবজন্তু, সাপখোপ, মানে এইসবের থেকে অ্যালার্ট থাকতে থাকতে বা একটা হোস্টাইল এনভায়রনমেন্টে থাকতে থাকতে তার এই শ্রবণ শক্তিটা খুবই প্রখর হয়ে গেছে বা ডেভেলপ করছে যে কাগজের উপর কলম দিয়ে লিখতেছে, সে অ্যালার্টেড হয়ে যাচ্ছে, মানে সে বুঝতেছে যে এখানে কিছু একটা ঘটতেছে। শ্রবণ শক্তি দিয়ে বুঝতেছে যে কিছু একটা ঘটতেছে। এই জাস্ট প্রসঙ্গ তো মনে আসলো, বললাম আর কি। এখানে লাউড হওয়ারও দরকার নেই, মানে তার এইটা প্রখর হয়ে গেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। গেল। তো বলতেছে বিকজ ইফ দ্যার ইজ এ ফায়ার ওয়াইল পিপল আর স্লিপিং, মানে বলতেছে যে ফর দিস রিজন স্মোক ডিটেক্টরস, যেগুলা মানে স্মোক ডিটেক্টর থাকে হোটেলে বা জাহাজে বা অন্য এসে যেগুলো থাকে, প্রডিউস এ লাউড সাউন্ড। সেগুলাকে অ্যালার্মটা সাউন্ড ফর্মে দেয়, এটা কিন্তু লাইট ফর্মে দেয় না। হয়তো হইতে পারতো যেটা লাল লাইট ঘুরতেছে, লাল লাইটও ঘুরে, কিন্তু লাল লাইট দিয়ে কোনো কাজ হবে না, কাজ হবে ওই সাউন্ড দিয়ে হোটেলে বা ইসে। Not a bright light, because there, if there is a fire while people are sleeping, they can be awakened by hearing a loud sound. In the story of the cave dwellers, যে কাহাফ, সূরা কাহাফে আল্লাহ বলছেন, আল্লাহ tells us that he covered their sense of hearing. একদম 11 নম্বর আয়াত সূরা কাহাফের বলতেছেন যে তাদের শ্রবণ শক্তিকে কভার করে দিয়েছেন আল্লাহ, so that their sleep would not be disturbed. মানে ওইটাই বেশি ইম্পর্টেন্ট আর কি, ওইটা কভার করে দেওয়া বা ই করা। এখানে ইতে দিছেন, মানে সো উই কাস্ট এ কভার অফ স্লিপ ওভার দেয়ার ইয়ার্স উইদিন দ্য কেভ ফর এ নাম্বার অফ ইয়ার্স। এক নির্দিষ্ট বছরের জন্য তাদের কানটা ঢেকে দিছেন বা শ্রবণ শক্তি ই করে দিছেন, মফল করে দিছেন আল্লাহ, এই কথা বলছেন সূরা কাহাফের 11 নম্বর আয়াত। এত কিছু বলার মানে বলে যাচ্ছেন যে আমরা কি আসলে এই বইটা পড়ার আগে রিয়েলাইজ করছি যে আমাদের ভিতরে পাপ, পঙ্কিলতা, খারাপ কাজের ইনসাইট, মানে খারাপ কাজের কি বলবো ইন্ডাকশন বা ইনডিউসড হওয়া যেটাকে আমরা বলি, সেটা কানের মাধ্যমে এত বেশি ঢোকে, এটা কিন্তু আমরা রিয়েলাইজ করি নাই, করি না আমরা ইউজুয়ালি, বাট আসলে দেখতেছি তাই। গীবত, শোনাটোনা বা কুমন্ত্রণা, এগুলো তো আসছেই, খারাপ কথা বলা, এগুলো তো আসছেই। It is harder to protect the ears from sins than it is to protect the eyes. এখন আসলেন কনক্লুশনে। তাই কানটাকে প্রোটেক্ট করাটা কষ্টকর চোখটাকে প্রোটেক্ট করার চেয়ে। মিউজিক ডিস্ট্রয়স আওয়ার স্পিরিচুয়াল হার্ট থ্রু দ্য ইয়ার্স। মিউজিক, গান বাজনা আমাদের স্পিরিচুয়াল হার্ট, যেটা অন্তর, যেটাকে আমরা বলি, যা ব্যথিত হয়, যা আনন্দিত হয়, যা বিষণ্ণ হয়, যা ষড়যন্ত্র করে, যা কুমন্ত্রণা দেয়, মানে কুমন্ত্রণা গ্রহণ করে, যা ফন্দি করে, যা আহ, পাপের আপনার প্ল্যানিং করে, সেই জায়গাটার কথা বলতেছে। মিউজিক ডিস্ট্রয়স আওয়ার স্পিরিচুয়াল হার্ট থ্রু দ্য ইয়ার্স। গানের মাধ্যমে, গান বাজনা আমাদের স্পিরিচুয়াল হার্ট, অন্তর যেটাকে বলছেন আল্লাহ, সেটাকে ডিস্ট্রয় করে, ধ্বংস করে দেয়। The fact that our ears are the easiest inroad to the corruption of the heart can be understood by the scientific finding indicating that
auditory nerves are some of the predominant nerves in the body. This is why ears are very sensitive, and there is plenty of evidence for this. আবার বললেন যে মানে এই অডিটরি নার্ভ গুলা যেগুলা সেগুলা আহ, খুব স্ট্রং অডিটরি মানে যেগুলো সাউন্ড বা শ্রবণ মানে রিসিভ করে সেগুলা খুবই খুবই প্রমিনেন্ট এবং মানে সেগুলা অন্যগুলার চেয়ে বেশি শক্তিশালী। এরপরে একটা তথ্য, এটা এই এই বই পড়তে গিয়ে জানলাম। জিনিসটা ব্যাপারটা তো জানি আগেই, কিন্তু এটার যে এই এফেক্ট আছে সেটা জানতাম না। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে স্টেরিও আর মনো বলে দুইটা কথা আছে, আছে না? আমরা যখন বড় হচ্ছি তখন স্টেরিও একটা কারো একটা গানের যন্ত্র আছে, মনো না স্টেরিও, সেটা খুব একটা ছিল। আবার স্টেরিও সাউন্ড নিয়ে আমাদের আমাদের ভিতরে বড় লোকদের ছেলেপেলেরা যারা ছিল তাদের বাসায় অনেক গানের যন্ত্র ছিল, তারা এটা নিয়ে খুবই খুবই পুলকিত ছিল যে এটা স্টেরিও এটার তারপরে দেখলাম একসময় এফএম আমেরিকাতে, বাংলাদেশের কথা আমি জানি না, বাংলাদেশেও হয়তো আছে এখন, কিন্তু আমি বলতেছি 80s এর কথা, যখন আমি প্রথমে আমেরিকায় গেলাম 1980 সালে, এবং তারপরে 1982 সালে আবার গেলাম ফ্যামিলি সহ। তো তখন আমরা দেখলাম যে এফএম গুলা স্টেরিও, এবং যে এফএমটা স্টেরিও সেটা আবার একটু মানে খুব গর্ব করে বলতেছে যে আমরা স্টেরিও। তো ওইটার আবার একটা ছিল আমেরিকান যে এই গানের যন্ত্রগুলা, যেগুলা কম্পোনেন্ট বলতো আর কি, মিনি কম্পো বা কম্পোনেন্ট বলতো। ওই ডেক থাকতো, একটা টিউনার থাকতো, অ্যাম্পলিফায়ার থাকতো, ক্যাসেট প্লেয়ার থাকতো বা ইত্যাদি, একটার পর একটা সাজানো থাকতো। তো সেখানে আবার একটা সেন্সর থাকতো, যেটা কোনো এফএম স্টেরিও হলে সেই লাল বাতিটা জ্বলে উঠতো। তো তখন বুঝতাম না যে মানে মানে এই এই যে মাহাত্ম্যটা এখন বুঝবো আমরা, মানে পড়বো, সেটা তখন আমি জানতাম না বা এখনো জানতাম না যে এটার এতই। তবে এইটা একটা জিনিস জানতাম যে যখন স্টেরিও আপনার যদি স্পিকার গুলা যদি একটু দূরত্বে রাখা হয়, তাহলে আপনার মনে হবে যে একটা সাউন্ড এখান থেকে আসতেছে, একটা সাউন্ড ওইখান থেকে আসতেছে। সাউন্ড গুলোকে ভাগ করে দেওয়া হতো, বা ফ্রিকোয়েন্সি ওয়াইজ বা কোনোভাবে সেগুলোকে ভাগ করা হতো আর কি। এইটা হলো স্টেরিও, আর মনে হলো আপনার ফ্ল্যাট একটা শুনতেছেন আর কি। তো হোয়াট ইজ সো গ্রেট অ্যাবাউট স্টেরিও? আমার অনেক সময় মনে হয়েছে যে এটা নিয়ে এত এত আহাহু করার কি আছে। এইখানে এসে আমি দেখলাম যে এটা আহাহু করার কি আছে। আওয়ার ব্রেইনস কম্প্রাইজ লেফট অ্যান্ড রাইট হেমিস্ফেয়ার, আমরা জানি হেমিস্ফেয়ার, বা পাশের গোলার্ধ যদি বলি আর ডান পাশের গোলার্ধ যদি বলি, অর্ধেক অর্ধেক, হুইচ পারফর্ম ডিফারেন্ট ফাংশনস, যেটার আলাদা আলাদা ফাংশন আছে। বা পাশের একটা ফাংশন, ডান পাশের একটা ফাংশন। কনসিকুয়েন্টলি আওয়ার লেফট অ্যান্ড রাইট ইয়ার্স হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ প্রসেসিং ইনফরমেশন। এইটা আমি জানতাম না, যে বা পাশের কানটা এক ধরনের ইনফরমেশন প্রসেস করে, ডান পাশের এটা আরেক ধরনের ইনফরমেশন প্রসেস করে। কানটা, দুই কানের ভিতর আবার কি রিসিভ করলো সেটার উপর আলাদা 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 প্রসেসিং আছে। আচ্ছা, our left and right ears have different ways of processing information obtained from music and singing. গান থেকে যে ইনফরমেশন আসে, যে শব্দগুলো আসে, ওটা আলাদাভাবে প্রসেস করে। বা কান একরকমের প্রসেস করে, ডান কান একরকমের প্রসেস করে। In other words, one ear processes the emotional tone of the singer and the actual content of the song differently from the other ear. একটা কান আর একটা কান হচ্ছে আলাদাভাবে এগুলো প্রসেস করে। ইমোশনাল যদি কোনো থাকে, অথবা কন্টেন্ট অফ দ্য সং, একটা মানে ইমোশনালিকে এক ভাগে নিলেন, আর কন্টেন্ট মানে কথাগুলো কি বলা হচ্ছে এটাকে আলাদাভাবে নিলেন, টোনকে নিলেন বা সুরটাকে নিলেন। হয় না, সুর অনেক সময় করুণ সুর হয়। আপনার যদি কোনো কথাও না থাকে তাইলেও একটা সুরের ভিতর করুণ ফুটে ওঠে। যেমন ধরেন ভায়োলিন দিয়ে অনেক করুণ সুর বাজায় মানুষ, সেটার ভিতরে একটা করুণ ভাব ফুটে ওঠে। আর কথাগুলো আবার আলাদা একটা ব্যাপার। তো জন হপকিন্স, সরি ভুল বললাম, ডিফারেন্টলি ফ্রম আদার ইয়ার, ভুল বলছি আমি। একজন ব্রিটিশ নিউরোলজিস্টের কথা বলা হচ্ছে, জন হাফলিংস জ্যাকসন ওনার নাম। আমার মুখে কেন জন হপকিন্স আসছে আমি জানি না। জন হপকিন্স একটা ইউনিভার্সিটির নাম, যেটা যারা অনেক রিসার্চ ওয়ার্ক করে বা করে। তো ওয়াজ দ্য ফার্স্ট টু নোটিস দ্যাট ডিফারেন্স বিটুইন দ্য টু ইয়ার্স। উনি প্রথম এইটা বাইর করছেন যে দুইটা আলাদা আলাদা কাজ করে। উনি প্রথম এটা নোটিফাই করেন। লেটার অন ডাইকোটিক লিসেনিং এক্সপেরিমেন্টস ওয়ার ডান ইন দিস এরিয়া। পরে এটা নিয়ে অনেক করা হয়েছে, স্টাডি বা করা হয়েছে, এবং সেসব থেকে কি বের হয়ে আসছে? রিসার্চার্স ক্যান টেল উইচ ইয়ার প্রসেস উইচ টাইপ অফ মিউজিক। মানে
এরপরে বাইর হয়ে আসছে যে কোন কান কোন এগুলা যেটা আমরা আগে বললাম সেটা পরে পরবর্তী রিসার্চে বাইর হয়ে আসছে। এরপরে একজনের কথা বলতেছে 1982 সালের একটা in 1982 লে এন্ড ব্রাইডেন discovered by conducting dichotic studies with normal adults that the left ear is better at recognizing emotional tone, বা কানটা ইমোশনাল টোনটাকে করে। আমরা আগে একদিন মনে আছে হাই পিচ লো পিচের কথা পড়তেছিলাম। হাই পিচ সে একটু ফুর্তি ফুর্তি ভাব আসে, লো পিচ সে একটু মানে বাস বা যেগুলা মানে নিচের দিকে যেগুলো পিচ কম সেগুলোতে একটু সিরিয়াস ব্যাপার বা দুঃখ দুঃখ ভাব আসে। তো দেখেন এগুলো নিয়ে সব এগুলো কিন্তু সব তাদের কমোডিটি কমোডিটি মানে এইগুলা হচ্ছে তাদের বিক্রি করার জিনিস। যারা মিউজিক ইন্ডাস্ট্রি চালায় তারা এইভাবে সবকিছুকে ডিফাইন ডিজাইন করে এবং এইভাবে আপনার আপনার অন্তরটাকে ক্যাপচার করে এবং আপনি মিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার খরচ করেন। মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে খুব বড় একটা আয়ের একটা মানে ব্যবসা, বিগ বিগ বিজনেস, এবং আপনার পকেটের পয়সা তাদের পকেটে যায় আর কি এইভাবে। তো বলতেছেন যে ইমোশনাল টোন অফ দ্য সিঙ্গার্স ভয়েস, ওই যে আমরা হাই পিচ লো পিচ পড়ছি আগে বাই, while the right ear does a better job of recognizing the actual content of the word, মানে কথাগুলা বা লিরিক যেটাকে আমরা বলি সেটা ডান কানটা বেটার প্রসেস করে। ইন দ্য সেম সেন্স, সরি, ইন দ্য সেম সেন্টেন্স অফ এ সং, ওই কথাগুলাকে প্রসেস করে ভালো ডান কান, আর ইমোশনাল টোন বা ইমোশনাল যে ভাবটা বা আবেগটা সেটাকে বা কানটা রিসিভ করে বা প্রসেস করে ভালো। কে জানে মানে স্টিরিওর যে এফেক্ট আমি বললাম যে একটা একটা আপনার একটা রুমের ভিতরে দুইটা সাইডে থেকে মনে হয় যে দুই রকমের আওয়াজ, একই গানের আওয়াজ কিন্তু কতগুলো মিউজিক এই পাশ থেকে আসতেছে কতগুলো ওই পাশ থেকে আসতেছে, এই যে বোধটা হয় এটা সবচেয়ে প্রফাউন্ড হবে কখন, যখন আপনি ইয়ারফোনে শুনতেছেন। কারণ আপনার দুইটা কানের একদম ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে এবং চ্যানেলটা আলাদা, এবং যদি স্টেরিও এফেক্টর থাকে হয়তো সেভাবেই গান বাজনাগুলোকে ডিফাইন করা হয়, ডিজাইন করা হয় যে আপনি যখন শুনবেন তখন আপনি এইভাবেই শুনতে পছন্দ করবেন আর এইভাবেই সেগুলো আপনার কানে ঢুকবে আর কি। এইটা আমি কোনোদিন জানতাম না আগে যে বা কান এবং ডান কান আলাদা কাজ করে, এবং স্টিরিওর সাথে এটার যে এটা স্টিরিওর সাথে এটা উনি বলেন নাই, এটা জাস্ট আমার মনে হলো যে আমরা যখন বড় হচ্ছি সাডেনলি ধরেন আমরা যখন হয়তো 7, 8, 9 এরকম জায়গায় পড়ি তখন স্টিরিও কথাটা প্রথম শুনতে শুরু করলাম, স্টিরিও স্টিরিও। আস্তে আস্তে যখন বড় হলাম আরো ইম্পর্টেন্ট হয়ে গেল এটা, এবং স্টিরিও হইলে এক ধরনের আর স্টিরিও না হইলে আরেক ধরনের, মানে ঠোঁটটা বেঁকায় ফেললো কেউ আর কি, মানে আর এটা তো অর্ডিনারি একটা জিনিস। তারপর এক সময় দেখলাম এমনকি এফএম গুলা পর্যন্ত স্টিরিও হইলো, এফএম রেডিও স্টেশন গুলো স্টিরিও হইলো, বা ওই ওই মিউজিকটা স্টিরিওতে আসতেছে, সো দ্যাট আপনি একটা ইয়ারফোন প্লাগ করে দিয়ে দুই কানে দুই ধরনের শুনবেন, এফেক্ট হবে। এইগুলোর পেছনে যে এত কিছু কথা আছে সেগুলা, এটাই আমরা বলতেছি যে মানে শয়তান তো এফেক্টিভলি দুনিয়াটাকে রুল করতেছে, এটা আমরা রিয়েলাইজ করি আর না করি। কিন্তু এত যে কথা আছে এইসবের পেছনে, আমাদের মতো ম্যাঙ্গো ম্যাঙ্গো পিপল যারা যারা রাস্তায় মানে রাস্তার মানুষ যারা, তাদের মাথায় এই জিনিসগুলা হয়তো কখনো মানে এই বই না পড়লে আমি কোনোদিন জানতামই না যে বা কান এবং ডান কান আলাদাভাবে রিসিভ করে বা আলাদাভাবে প্রসেস করে সিগন্যাল গুলাকে। আচ্ছা, আমরা একটু আগাই। এখানে একটা ছোট্ট কথা বলে নেই। একজন ভাই দুইবার আমাকে অ্যাপ্রোচ করলেন, আগে একবার করছেন এবং আরেকবার ইদানিং করলেন, যে আপনার আগে একবার অ্যাপ্রোচ করছিলেন আবার করলেন ইদানিং কালে, যে আমাদের হালাকাটা টাইমিংটাকে চেঞ্জ করা যায় কিনা, অর্থাৎ আরো আগে শুরু করা যায় কিনা, নামাজের প্রিপারেশন টিপারেশন নিতে অসুবিধা হয়। তো এটা আসলে গত 12-13 বছরের প্র্যাকটিস যে আমাদের হালাকাটা 10:30টায় হয়, এমনকি ফিজিক্যাল হালাকাটাও, এবং জুমার আজানের আগে অবশ্যই শেষ হয়, 11:30টার দিকে শেষ হয়ে যায়। আমরা অনেক চিন্তা করে এটা ঠিক করছি এবং অধিকাংশ মানুষের জন্য এটা সুইটেবল। আমরা তো একজনের অসুবিধার জন্য বা একজনের প্রোটেস্টের জন্য একটা সিস্টেম চেঞ্জ করতে পারবো না। উনি যদি আজকে থাকেন, আমি জানি না আছেন কিনা এই এলাকায়, তো মেসেজটা আমি ওনাকে এইখানেই দিতে যাচ্ছি, এখানে আলাপ করলাম যে এটা আমরা আসলে আহ, আমরা মেজরিটির ইসে যাব, মেজরিটির ইসে যাব, আমরা মেজরিটির মত অনুযায়ী যাব। তো সেই সে আপনার আমরা অনেক অনেক ডিসকাশন হয়েছে এটা নিয়ে।
এই জুমার দিনে এটা করা জায়েজ কিনা এটা নিয়ে আমরা বড় বড় আলেমদের কাছ থেকে মত নিছি, বিদেশি দেশি, এবং শেষ পর্যন্ত আমরা এই টাইমটা ঠিক করছি সব দিক দিয়ে সুইটেবল দেখে। এখন যার প্রিপারেশনে বেশি সময় লাগে উনি প্রিপেয়ার্ড হয়ে হালাকায় বসতে পারেন, আর তা না হলে এই 11:30 শেষ করার পরে বা সেমি প্রিপেয়ার্ড হয়ে হালাকায় বসতে পারেন। আমরা একসময় ইকবাল রোডে ছিলাম, একটা মসজিদ থেকে ধরেন আলামিন মসজিদ থেকে হয়তো 100 মিটার দূরে আমাদের জায়গাটা ছিল। সেটাও আমাদের একটা কনসার্ন ছিল। তো অনেক অনেক রকমের তাহকিক করছি আমরা, করে এই সময়টাকে আমরা করছি। যখন ফিজিক্যাল হালাকা করতাম তখন 10:30। আর এখন তো অনলাইন হালাকা হওয়াতে তো আপনাকে কোথাও যেতে হচ্ছে না, এটা তো আরো ইজিয়ার হওয়া উচিত ম্যানেজ করার জন্য। তো আমরা সেই ভাইকে জানাই দিচ্ছি যে আমরা আপাতত এটা চেঞ্জ করার কোনো ইচ্ছা আমাদের নাই, আমরা দুঃখিত। উনি নিজের লাইফস্টাইলটাকে অ্যাডজাস্ট করতে পারেন, অথবা হালাকাটা অ্যাভয়েড করতে পারেন, রেকর্ডিংটা পরে শুনে নিতে পারেন, এটুকুই। আপাতত আমরা এটা চেঞ্জ করার কোনো চিন্তা করতেছি না। আচ্ছা, এটা বলে দিলাম কারণ আজকে সকালেও উনি একটা মেসেজ, আমি পড়িনি মেসেজটা, কিন্তু আমি বুঝছি যে এই সংক্রান্ত মেসেজই, মানে ওটা এই ছিল, মানে সাবজেক্টে এই কথাটাই ছিল। উনি আগে একবার আমাকে অ্যাপ্রোচ করছিলেন, আমার মনে পড়ছে পরে। তো আমরা একটু আগাই, এরপরে কয়েক মিনিট আছে আমাদের আরো। স্টিরিও কথাটা বললাম যে এই বইটা না পড়লে আমি তো জানতামই না, না জেনেই মরে যেতাম যে এটার এই ধরনের একটা এফেক্ট আছে, এবং স্টিরিওটা এই জন্য এত ইম্পর্টেন্ট যারা মিউজিক লাভার তাদের কাছে, বা এটা একটা বিশেষ কোয়ালিটি। আপনার আমার কাছে হয়তো এটা ম্যাটার করে না। It seems that our ears are very sensitive to the type of information entered, because that information will eventually affect on our actions. বলতেছেন যে আমাদের কানগুলো খুব সেনজিটিভ, কি ধরনের জিনিস আসলো, কি ধরনের জিনিস কানে ঢুকলো, কারণ এইটা আলটিমেটলি আমাদের অ্যাকশনের উপর এটার এফেক্ট হবে। যেটা আমি বললাম যে আপনি একটা একটা রৌদ্র উজ্জ্বল দিনে হঠাৎ একটা গান শুনলেন, শুনে একদম বিষণ্ণ হয়ে গেল, সারাটা দিন আপনার বিষণ্ণতায় কাটলো পরবর্তী সময়টা। অথবা উল্টাটা, আপনার বিষণ্ণ হওয়ার একটা রিজন আছে, হঠাৎ করে একটা চনমনে ইসের একটা মিউজিক কোথাও বাইজে উঠলো, আপনার মনটা উৎফুল্ল হয়ে গেল। এই দুইটাই কিন্তু সুডো ফিলিং, মিথ্যা ফিলিং, ভুল ফিলিং, রিয়েলিটি ভুলাই দেওয়ার ফিলিং। কিন্তু এগুলো হয়, আমাদের উপরে এই এফেক্ট গুলো হয়। And it is a fact, as we have seen in the evidence from the Quran, from the traditions of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Traditions বলতে হাদিস বোঝান। এটার মানে কোরআনের দলিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, from his companions এবং তাদের সাহাবীদের ইসের থেকে পাই, আসার বা ইসের থেকে পাই, and from the scholars of Islam, এবং ইসলামের স্কলারদের থেকে পাই, that singing and music go together, যে গান গান গাওয়া যেটাকে বলে, মিউজিক মানে বাদ্যযন্ত্র, একসাথে যায়। It is no wonder that by combining singing and music, Shaitan exploits both the left and the right ear. মানে দুইটা যখন কম্বাইন হয় তখন আপনি যেভাবে ডিফাইন করলাম আমরা, যে ইমোশনাল টোনটা একটা কান প্রসেস করে, আর কন্টেন্ট গুলা কি গানের কথা, তাই না? তো এগুলো হচ্ছে সিঙ্গিং এর ভিতর পড়বে কন্টেন্ট গুলা, আর ওই ইমোশনাল টোন বা পড়বে মিউজিকের ভিতরে, ওই পার্টে পড়বে। তাহলে এই দুইটাকে কম্বাইন করে, অর্থাৎ আমরা আমরা যদি মানে বাদ্যযন্ত্র এবং গলা দুইটাকে একসাথে আনি, স্বর যেটাকে বলি, তাহলে দুইটা কম্বাইন করে শয়তান explores both the left and the right ear in order to cause sickening of the spiritual heart. আপনাকে পুরা ক্যাপচার করতে, বা আপনার ভিতরে আপনার অন্তর যেটাকে আমরা বলি, সেটাকে সেটাকে অসুস্থ করতে, সেটাকে নষ্ট করতে, সেটাকে করাপ্ট করতে, সে আহ, সম্পূর্ণ ফিল্ডটাকে এক্সপ্লয়েট করে, আপনাকে সম্পূর্ণরূপে তার আয়ত্তে নিয়ে যায়। মিউজিকের সাথে সিঙ্গিং বা গানের সাথে বাজনা মিলায় যে যা দাঁড়ায় তা। তো এখানে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আমরা আরেকটা চ্যাপ্টার আগামী দিন শুরু করবো ইনশাল্লাহ, যেটা চ্যাপ্টার 3, সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল। এটা নিয়ে যৌনতা, ড্রাগ বা মাদকদ্রব্য, এবং রক অ্যান্ড রোল একটা টাইপ অফ মিউজিক, সেটা নিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। একজন এখানে লিখছেন যে উনি বইটা কিনছেন, ফাইন, আলহামদুলিল্লাহ, একটা কালেকশন বাড়লো আপনার। তবে সেটা যেন আপনার কাছে এই হালাকাকে রিডান্ডেন্ট না করে দেয় আর কি। কারণ অনেক সময় আমরা দেখি যে একটা বই কিনলাম, বই কিনে আমরা মনে করলাম যে এটা তো আমার হাতের কাছে আছে, আমি যখন ইচ্ছা তখন তো এটা দেখে নিতেই পারবো।
এবং সেটা আর দেখে নেওয়া হয় না, বইটা ওখানেই থাকে। আপনার কথা আমি বলতেছি না, আমি জেনারেল কথা বলতেছি। আমরা দেখি না যে অনেক মানুষ খালি ফটোকপি নেয়, সব হালাকাগুলা দেখবেন খালি ফটোকপি চায়, খালি ফটোকপি চায়, বই কালেক্ট করতে চায় আর করতে চায়, কিন্তু সেই ফটোকপি গুলা পড়ে দেখার হয় না তার। আমরা দোয়া করি আপনি যেন সেটা থেকে উপকৃত হন এবং সেটা থেকে জ্ঞান লাভ করেন। বই কেনা, কালেক্ট করা আমরা তো সাজেস্ট করি কেনা উচিত, কালেক্ট করা উচিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দোয়া করি যে আপনাকে যেন এই হালাকার ইসের থেকে আহ, আপনাকে যেন সরায় না আনে। ব্রড দিস বিকজ আই নিডেড দিস রেফারেন্স। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, আমি জাস্ট কথার কথা বললাম। এটা এটা কোনো সিরিয়াস কথা না। তো আমরা আজকে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। অনেক পরে জানলাম জীবনের, যদিও এগুলোতে ছেড়ে দিছি অনেকদিন। একসময় তো জাহেলি যুগে মিউজিকের কোনো ব্র্যান্ড নাই যা আমি শুনি নাই আর কি। পদাবলী কীর্তন থেকে শুরু করে ওই র্যাপ এবং রেগে বা আপনার হেভি মেটাল কোনো কিছু বাদ যায় নাই। একটা সময় ছিল জাহিলি যুগে, ইসলাম পূর্ব জীবনে। তা আল্লাহ আপনাদেরকে সেই সব থেকে রক্ষা করুন, বিশেষ করে যারা ইয়াং আছেন। তারা, আমি মাঝে মাঝে বলি যে আর্সেনিক যে আমাদের ত্বকের জন্য ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর, এটা জানার জন্য আমরা আর্সেনিক যুক্ত পানি পান করা বা ব্যবহার করার দরকার নেই। আরেকজনের পা ক্ষয় হয়েছে, হাত ক্ষয় হয়েছে, ওইটা দেখে আমরা সাবধান থাকতে পারি যে আর্সেনিকের ধারে কাছেও আমরা যাব না। সিমিলারলি মিউজিক যে একটা জিনিস, মিউজিক যে একটা ক্ষতিকর জিনিস, বা মিউজিক যে একটা ভয়ঙ্কর জিনিস, এটা জানার জন্য মিউজিক এক্সপিরিয়েন্স করার দরকার নেই। যারা এক্সপিরিয়েন্স করেন নাই, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, তারা যেন এটা ছাড়াই মিউজিক থেকে বেঁচে থাকতে পারেন। আজকের জন্য আমরা আমাদের আয়োজন শেষ করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।